আজ আবার কি হলো? দেখো না বাবা, কোনোভাবে ফোনটা করতে পারছি না। আচ্ছা আমাকে দে, দেখি চেষ্টা করলে পারি কিনা। তুমি পারবে? চেষ্টা করতে অসুবিধে কি? তোর মুখের হাসিটা তো দেখতে পাবো। দে। কি এবার হয়েছে? পারফেক্ট। বাবা, তুমি এত সুন্দর করে চুলে ফুল লাগাতে পারো, কি ব্যাপার? তোর মাকে কত ফুল ফুলের মালা পরিয়ে দিয়েছি। তোর মাও না ছিল একদম ঠিক তোর মতো। একটা কোনো কিছু ঠিক মতো না হলে আমাকে ডেকে ডেকে একবারে অস্থির হয়ে যেত। বাবা, তুমি যখন মার কথা বলো তখন তুমি না একেবারে অন্যরকম হয়ে যাও। তোমাকে মনে হয় তুমি অন্য জগতের একটা মানুষ। তোমার মুখে মার কথা শুনতে না খুবই ভালো লাগে। মনে হয় কি সারাদিন বসে খালি তোমার মুখে মার কথাই শুনি। এখন বসে বসে মার গল্প শুনতে থাকলে ওদিকে ভার্সিটির ফাংশনই তো শেষ হয়ে যাবে। ঠিক বলেছো। আচ্ছা শোন, তোকে একটা মজার ঘটনা বলি। বলো। তোর মার সাথে কিন্তু আমার ওই ভার্সিটির ফাংশনেই না পরিচয় হয়েছিল। ও সেদিন তোর মা একটা ফাংশনে গান গাইছিল, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই। গান শেষ হওয়ার পর আমি গিয়ে তোর মাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে গান গাইলেন কেন? তার মানে আমি কি আপনার সেই খুঁজে বেড়ানো মানুষটা? আচ্ছা মা, এই গল্প শুনতে থাকলে হবে? ওদিকে তো যা 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 যা। তুমি ওষুধটা ঠিকমতো খেয়ে নিও। খাবো খাবো, তুই যা তো।
তোমাকে আজকে এসো, শোনো শোনো শোনো, তোমার এই রাগ ভাঙানোর সিস্টেমটা আমার অনেক পছন্দ। এক এক দিন এক এক কালারের গোলাপ ফুল। কেন? তোমার তো গোলাপ ফুল খুব প্রিয়। প্রিয় তো, কিন্তু এই যে তুমি এক এক দিন এক এক কালারের গোলাপ ফুল খুঁজতে খুঁজতে অনেক সময় লাগিয়ে ফেলো, সেটা তো সমস্যা। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যেমন ধরো আজকে হলুদ গোলাপ ফুল খুঁজতে যে আমার বাঁকা 30 মিনিট সময় লেগেছে। 30 মিনিট সময় লেগে গেছে? কোথায় হলুদ গোলাপ ফুল কোথায়? পেলাম না, কি করবো? তাহলে এত সময় তুমি কেন লাগিয়েছো? তোমার জন্য। এই চলো। চলো। আজকে আমার সঙ্গে তোমার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার কথা ছিল, নিশ্চয়ই তুমি ভুলে গেছো। আমি তোমাকে ইউনিভার্সিটিতে গিয়ে খুঁজে পাইনি। কি করবো? আমি যাওয়ার আগে তো তুমি বের হয়ে পড়েছিলে। তোমাকে কে বললো? কঙ্কা। কঙ্কার সাথে তোমার দেখা হচ্ছিল না? কি হলো? বলো। তোমার বাসায় কথা বলেছো? আমার বাবা তোমার সম্পর্কে সবকিছু জানে। আমার বাবা হচ্ছে আমার একমাত্র বন্ধু, যার সাথে আমি সবকিছু শেয়ার করি, সবকিছু। তা তোমার সেই বন্ধুটির সঙ্গে আমার পরিচয় করে দেবে কবে? কবে? দিব। অস্থির হচ্ছে না? মাথাটা দিয়ে দিলি? খাও। আচ্ছা, তুইও খেয়ে নিলে তো পারতি। আমার খিদে নেই বাবা। ফাংশন কেমন হলো? ভালোই। মুড এত অফ, কাব্যর সাথে মানে বলছি যে ওকে তো একদিন নিয়ে এলি না, মানে তোদের ব্যাপারটা নিয়ে কথা বলে ফেলা উচিত না? ওই ও আসলে অনেক ব্যস্ত থাকে তো। ভালো, ব্যস্ত থাকা ভালো, ব্যস্ত থাকলেই উন্নতি করবে। আচ্ছা বাদ দাও বাবা, তুমি খাওয়া শেষ করে স্ট্রেট বিছানায় যাবা, ঠিক আছে? আমি এসে তোমাকে ওষুধ দেব, তারপরে ওষুধ খাওয়ার পরে একেবারে ঘুম। মানে এক্ষুনি ঘুমিয়ে যাব? ওই একটু টেলিভিশন দেখি না, একটু বই। আচ্ছা, তার অন্তত তোর সাথে গল্প করি। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া শেষ করে যাও, ওষুধ খাওয়ার পর আমরা গল্প করবো, ওকে? শেষ করো। উফ, এটা রাখো। শোনো, আজকে যদি তোমার বন্ধুর সঙ্গে আমার পরিচয় করিয়ে না দাও, তাহলে আমি নিজেই গিয়ে তোমার বন্ধুর সঙ্গে পরিচিত হয়ে আসবো, ব্যাস। আচ্ছা, এই কথা ছাড়া অন্য কোনো কথা নেই তোমার? সে প্রবলেমটা কি বলো তো? আমি তোমার বাবার সঙ্গে পরিচিত হতে চাইলেই তুমি আমাকে অ্যাভয়েড করো, কেন? ওয়াই? আমার হ্যাঁ বলো, আমি তো কি বলো? কাব্য, আমি অনেক টেনশনে আছি। এই যে পেপারসগুলো খুব ইম্পর্টেন্ট পেপারস, আমার ভার্সিটিতে আজকেই জমা দিতে হবে, বুঝতে পারছি না কি করবো। তুমি আজকেও আমাকে অ্যাভয়েড করলে। আচ্ছা বাদ দাও তো, শোনো, তুমি কি আমাকে ভার্সিটিতে নামাই দিতে পারবে? হ্যাঁ অবশ্যই করবো। তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে এখানে রেখে চলে যাব? তাহলে নামাই দাও। চলো।
কি রে মা? হ্যাঁ বাবা, তোমার 12টার সময় ওষুধ খাওয়ার কথা ছিল, খেয়েছো? খেয়েছি রে মা, খেয়েছি। Good. শোনো, আমি কিন্তু জুস বানিয়ে ফ্রিজে রেখে এসেছি, আনিস চাচাকে বলো জুস দিয়ে দেবে, ওকে? আহা মা, তুই আমাকে নিয়ে এত চিন্তা করছিস কেন? আমি একদম ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করবো না। রাখি বাবা। আচ্ছা, তুমি এত চিন্তা করো কেন? তুমি বুঝবে না। আমি কবিতাকে বিয়ে করতে চাই। সে তো খুব ভালো কথা। আমি তোকে অনেকদিন থেকেই বলছি তোমাকে আমার কাছে নিয়ে আসতে। আমিও ওকে অনেকবার বলেছি আপনার সঙ্গে দেখা করানোর জন্য, কিন্তু কেন যেন ও আপনার সঙ্গে দেখা করতে চায়নি, সেটা আমি আজও বুঝিনি। আচ্ছা, তোমার বাবা মা ভাই বোন তো দেশের বাইরে থাকেন, তাই না? জি, অস্ট্রেলিয়ায়। অবশ্য আমাকে বাবা মা বলছে যে চলে যাওয়ার জন্যে। আমার এখানেই ভালো লাগছে, আপাতত যাওয়ার কোনো ইচ্ছে নেই। তাছাড়া এখানেই তো ভালো চাকরি করছি। ওনারা বিয়ের সময় এখানে থাকবেন না? ওনারা তো আসলে অনেক ব্যস্ত, কিন্তু আমি কথা বলেছি। ওনারা বললেন যে বিয়েতে যদি আসতে নাও পারেন, বিয়ের পরে আসবেন। কবিতার মা কবিতার মুখটাও দেখে যেতে পারেনি। কবিতার জন্ম দিয়েই পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবা হিসেবে আমি মায়ের অভাব কতটা পূরণ করতে পেরেছি ঠিক বুঝতে পারি না। তোমার মা যদি এখানে থাকতেন, তাহলে আমার মেয়েটা একটু মায়ের আদর, স্নেহ, ভালোবাসা পেত। তাহলে কিছুদিন পর তোমাদের বিয়ের তারিখটা ঠিক করে ফেলি। আসলে কবিতার অনার্স পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন যদি বিয়েটা আরও দেরি করে হয়, তাহলে ওর মাস্টার্স পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন ওর পড়াশোনা আরও বেশি ডিস্টার্ব হবে। ঠিক আছে, কবিতা আসুক, আমি ওর সাথে কথা বলে দেখি। না না, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো। তোর কি কাব্যর সাথে কথা হয়েছে? মা, তুই কাঁদছিস কেন? মা, কাঁদছিস কেন? দেখি দেখি মা, দেখি 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 তোর মুখটা দেখি, দেখি 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 মুখটা দেখি, দেখি দেখি। বাবা, আমি তোমাকে একা রেখে কোথাও থাকতে পারবো না। মারে, বিয়ে তো করতেই হবে, তা না হলে মেয়ের বাবা হিসেবে আমি যে শান্তি পাবো না। আর তুই কি চাস এই বয়সে আমি অশান্তিতে ভুগি? মা, বাবা, তুমি তো আমাকে ছাড়া কোথাও থাকোনি, আমিও তোমাকে ছাড়া কোনোদিন কখনো কোথাও থাকিনি। মা, কাব্য খুব ভালো ছেলে। আচ্ছা, তোরা তো এইখানে আমার সাথেই থাকতে পারিস। তুই কাব্যকে বুঝিয়ে বল, দরকার হলে আমিও বলবো। ঠিক আছে, এখন তুমি চলো, তোমার ঘুমানোর সময় হয়ে গেছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, চলো। মা, এবার একটু হাস, হাস। আমার মেয়ের মুখের হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস আমার কাছে, এটা বুঝিস তুই?
দেখো আমি তোমার ব্যাপারটা বুঝি, কিন্তু তোমারও তো আমার বিষয়টা বুঝতে হবে না। ধরো বিয়ের পর যদি আমি তোমাদের বাসায় গিয়ে উঠি, তাহলে আমার সম্মানের কি হবে? আর তোমারও কি তাতে সম্মান থাকবে বলো? কাব্য, আমি সবই বুঝি, কিন্তু বাবাকে একা রেখে আমি যাব কি করে? আমি ছাড়া তো বাবার কেউ নেই। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমরা যদি তোমাদের বাসার খুব কাছাকাছি একটা বাসা নিই, তাহলে কেমন হয়? তাহলে কিন্তু যে কোনো সময় তুমি বাবাকে দেখতে যেতে পারছো, বাবার খোঁজ খবর নিতে পারছো, তোমার মনটা ভালো থাকছে। আইডিয়াটা কেমন? কি মন খারাপ? না, বাবা একা একা আছে, খুব টেনশন হচ্ছে। তোমাকে খুবই সুন্দর লাগছে। তোমার ফোনটা একটু দেবে? আমার ফোনে চার্জ নেই। থ্যাঙ্কস। বাবার ফোন বন্ধ কেন? হ্যালো, মা, কি রে মা? কি ব্যাপার বাবা, তোমার ফোন বন্ধ কেন? ও মা, মোবাইলে বোধহয় চার্জ দেওয়া হয়নি রে মা। তুমি আজকেও চার্জ দিতে ভুলে গেছো না? মারে, আর আর এই ভুল হবে না রে মা। এখন থেকে ঠিক সময় মতো চার্জ দিয়ে রাখবো। হ্যাঁ, আর বাবার কথা চিন্তা করছিস? আমাকে নিয়ে একদম ভাবতে হবে না, আমি ভালো আছি। আচ্ছা শোনো, তোমার বালিশের নিচে আমি ওষুধ রেখে এসেছি, অলরেডি 10 মিনিট লেট, খেয়ে নাও। আর রাতে ঘুমানোর আগে পানি খাবে, ঠিক আছে? আনিস চাচাকে বলো গেটটা লক করে চাবি যেন তার কাছে রাখে, তোমাকে যেন না দেয়। আর ফোনে চার্জ দাও এক্ষুনি। গুড নাইট বাবা। এত ভাবিস না মা, কাব্যর কিছু লাগবে কিনা দেখ। তোরা ভালো থাকিস, আমি রাখছি। এখনো চিন্তা হচ্ছে? শোনো, এত চিন্তা করার কিচ্ছু নেই।
তুই সুখে থাক মা, তোকে সুখী দেখলেই তো আমি ভালো থাকবো। এই কই গেলা তুমি? কি করছো এগুলো তুমি? ভাই, তুই বুঝি জানো না, আমাদের বাসায় একটি ডল আসছে। এটা এখন সবাইকে এইভাবে জানাতে হবে? অবশ্যই, আমি একটি বারবি ডলের বাবা হচ্ছি, সেটা আমি সবাইকে জানাবো না? অবশ্যই জানাবো। বাবা। হ্যাঁ বাবা। মারে, তোর শরীর এখন কেমন? ভালো। তোর কিন্তু আজ ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার মনে আছে, তুমি চিন্তা করো না, আমি একা চলে যেতে পারবো। তুমি কেন শুধু শুধু কষ্ট করবে? এই কষ্টের যে কি সুখ সেটা তুই বুঝবি না রে মা। আরে আমি তো অপেক্ষা করে আছি কবে আমার খেলার সাথী আসবে, আর আমি তার সাথে সারাদিন ধরে শুধু খেলা করব। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ঠিক আছে? আমি চলে আসবো রে মা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি বাবা যে কি না, এই যে তুমি আমাকে সময় দিতে পারছো না বলে বাবাকে এই বয়সেও কষ্ট করতে হচ্ছে। জি না, কথাটা মোটেই সত্যি না। বাবা এই সময়টা তোমার সঙ্গেই থাকতে চাচ্ছে, কারণ সে জানে যে তার একজন খেলার সাথী আসছে এবং তোমার সঙ্গে থেকে থেকে সেটা সে অনুভব করতে চায়। আচ্ছা, এখন তুমি কেন তাকে এই আনন্দ থেকে বঞ্চিত করবে বলো তো? আচ্ছা ঠিক আছে রে বাবা, আমি বঞ্চিত করতে যাচ্ছি না। এখন আপনি চলেন, নাস্তা করবেন, নইলে আপনার অফিসে দেরি হয়ে যাবে। চলেন। রাইট রাইট, চলো আস্তে আস্তে, কি আস্তে যেতে হবে, চলেন। এই যে তোমার পাপড় আর কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। জানো, আমার না খুব ভালো লাগছে। আমার একটা মেয়ে বেবি হলে খুব ভালো হবে, তাই না? তুমি শিওর না তো মেয়ে বেবি হবে? আর বলো না, বাবা তো আমার মেয়ে বেবিকে নিয়ে বিভিন্ন রকম স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। বাবা, হাউ ডু ইউ নো যে তোমার মেয়ে বেবি হবে? ছেলে তো হতে পারে। আই চুপ করো, আমার মেয়ে বেবি হবে। আমার একটা মেয়ে বেবি হলে বাবার জন্য খুব ভালো হবে, জানো? বাবা সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকতে পারবে। মানে বাবার কাছে মনে হবে কি জানো, যে তার ছোট্ট কবিতাটা তার কোলে ফিরে আসছে। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো, তুমি তো বলছো, একজনকে তো শুনতে হবে না? আমি শুনছিলাম। ফাইজলামি করো না আমার সাথে। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তারপর রাতের খাওয়া খাও। তোমার কালকে রাত ঢাকার বাইরে যেতে হবে না, ঘুমাতে হবে তাড়াতাড়ি। নাও। আর একটু। রাত বন্ধ করো তো। দেখেছো, আমি নেই আর জ্বরটা বাঁধালে। আচ্ছা, মেয়েরা কি সারা জীবন বাবার বাসায় থাকে? তারা সংসার করে না? আমরা না হয় থাকতাম, শুধু আমি আর তুমি। তাহলে আমি আমার ছোট্ট কবিতাকে আবার কি করে ফিরে পেতাম বল? আচ্ছা বাদ দাও বাবা, শোনো, এই স্যুপটা পুরোপুরি শেষ করবে, তারপরে ওষুধ খেতে হবে। আর আমি আনিস চাচাকে বলে দেব যে কখন কোন জুস খেতে হবে, ঠিক আছে? মারে, তুই আমাকে নিয়ে এত চিন্তা করলে তো নিজেই অসুস্থ হয়ে যাবি। তখন তুই অসুস্থ হলে তোকে কে দেখবে?
বাবা, আমাকে দেখার জন্য তো কাব্য আছে, কিন্তু তোমার কিছু হলে তোমাকে দেখার জন্য তো কেউ নাই। আচ্ছা বাদ দাও তো, শোনো, আনিস চাচা যখন যেটা খেতে বলবে তখন সেটা খাবার, ঠিক আছে? আর হ্যাঁ, যতদিন সুস্থ না হচ্ছ বই পড়া বন্ধ। না ওই দিনের বেলাও না, রাতের বেলাও না। আচ্ছা ঠিক আছে, না আর খাবো না। লাস্ট প্লিজ। কমছে কমছে। ওষুধ কি এখন খাবা না একটু পরে? একটু পরে, তুই একটু চলে যাবি, তাহলে একটু পরে খাই। আমি এখন যাচ্ছি। আচ্ছা তুই আমার সাথে বসে থাক। কবিতা, কবিতা, কি দরজা খোলা রেখে কোথায় গেল? কবিতা, এই মেয়েটাকে নিয়ে না। কবিতা, গেল কোথায়? তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? তুমি যে অস্ট্রেলিয়াতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছো, আমাকে বলোনি তো? শোনো, আমি ভেবেছি কাজটা আগে হোক, তারপর তোমাকে জানাবো। এখন কি করবে? তুমি আমার কথা শোনো, আমি প্ল্যান করেছি। কাব্য, তোমার সাথে কিন্তু আমার এটাই প্রথম শর্ত ছিল যে আমরা যদি বিয়ে করি তোমাকে দেশে থাকতে হবে। আচ্ছা ধরো আমি এখানের চেয়ে বাইরে যদি ভালো অপরচুনিটি পাই, ভালো কাজ পাই, কেন আমি যাব না? কেন যাব না আমাকে বলো? আমার আমার অনেক ফ্রেন্ডই তো যাচ্ছে। কাব্য, আমরা তো এখানে সুখে আছি, ভালো আছি, সমস্যাটা কোথায়? সমস্যা আছে, এটা তুমি এখন ভাবছো, একসময় তোমার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, তুমি তুমি বেটার লাইফ খুঁজতে পারো। কাব্য, সব মানুষ একরকম হয় না। আমি জানি আমি কি চাই। যাকে তোমার সাথে আমি আর আর্গুমেন্টে যেতে চাই না। তোমার যদি খুব যেতে ইচ্ছা হয় তুমি যেতে পারো, কিন্তু আমি আমার বাবার সাথে যাব। আমি আমার বাবাকে একা ফেলে কোথাও যেতে চাই না। একটা বিষয় ভেবে দেখেছো, অস্ট্রেলিয়ায় কিন্তু আমার বাবা মাও থাকেন। ওনাদের প্রতিও আমার দায়িত্ব এবং কর্তব্য আছে। আছে, কিন্তু তুমি আমাকে একসময় বলেছিলে যে তারা দেশে ফিরে আসবে, বলনি? হ্যাঁ বলেছি, কিন্তু নানা রকম কাজে ওনারা ব্যস্ত হয়ে গেছে, আসতে পারবে না। আর তাছাড়া আমার মা চাচ্ছে যে আমাদের সন্তানটা ওখানে হোক। আমাদের সন্তানের কথা তো আমাদেরই ভাবতে হবে নাকি? কবিতা, 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 তুমি একটু ভেবে দেখো। বাবাকে একা ফেলে রেখে আমি বিদেশে চলে যাব? তুমি তুমি
এটা ভাবলে কি করে? আচ্ছা শোনো শোনো, আমরা একটা কাজ করতে পারি না? ঠিক আছে, আমরা বাবাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি না? এটা কি সম্ভব? সম্ভব। বাবাকে নিয়ে যেতে পারবো আমরা? সত্যি? সত্যি। সত্যি। একটা বাচ্চা মেয়ে। এসো এসো। ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, ঘুরো। কেন? ঘুরো না, ভারী মুশকিল। একটু ছোট হয়ে গেছে না? কি করছিস? হ্যাঁ, আহা বাবা, ঘুরো তো। এইটা পারফেক্ট। দেখো তো বাবা। আচ্ছা কি পাগলামি করছিস? আমি তো কিছু বুঝতে পারছি আচ্ছা না। দেখো তো কোন কালারটা তোমার পছন্দ? আমার অবশ্যই এই কালারটা খুব পছন্দ। তোমার কি এটা পছন্দ হয়েছে? দেখো তো, দুটোই কিন্তু অনেক আচ্ছা সুন্দর। এটা এখানে রাখ। আরে কি? স্থির হয়ে বস। তুমি বস। আচ্ছা এই ব্যাপারটা কি আমাকে খুলে বলতো? শোনেন বাবা, আপনার মেয়ে আপনাকে বিদেশ নিয়ে যেতে চাচ্ছে। অস্ট্রেলিয়াতে আমার খুব ভালো একটা চাকরি হয়েছে। অস্ট্রেলিয়া? কিন্তু এখানে তো তোমরা বেশ ভালোই ছিলে, মানে তোমার এখানকার চাকরিটাও তো খুব ভালো। হ্যাঁ, এখানকার চাকরিটা ভালো ছিল, কিন্তু বাবা মা চাচ্ছে আমরা ওখানে সেটেল করি, আর ওখানকার ফ্যাসিলিটিস তো এখান থেকে অনেক বেশি। শোনো বাবা, আমি কিন্তু ওকে বলে দিয়েছি তোমাকে ছাড়া আমি যাব না, তোমাকে আমার সাথে যেতেই হবে। এই বয়সে আমাকে নিয়ে আর এত টানা হ্যাঁচড়া কেন করবি রে মা? কি বলো বাবা? তুমি 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 আমাকে ছেড়ে থাকতে পারবা? তুমি তো কখনো একা থাকোনি বাবা, আমরা ছাড়া তো আর তোমার কেউ নেই বাবা। আমার মেয়ে, তোমার ছোট্ট কবিতাকে ছেড়ে তুমি থাকতে পারবা বাবা? বাবা কি করে আমাকে ছেড়ে একলা থাকবে? বাবা তো কোনোদিন আমাকে ছাড়া একা থাকেনি। কাপু তো সব কিছু জানতো। ওই তো আমাকে বলেছিল যে ওর মা বাবা বিদেশে থাকলেও ও কখনো বিদেশে থাকতে চাইবে না। বাবাকে একা রেখে আমি কোনো অবস্থাতেই যেতে পারবো না। বাবাকে আরো বোঝাতে হবে। সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আই কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই
যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় খোকো আয়, আয় খোকো আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায়, আয় খোকো আয়, আয় খোকো আয় খোকো আয়, খোকো আয়, খোকো আয়, আয় খোকো আয়। আমার ভালো লাগা, আমার সুখের জন্য কবিতার জীবনটাকে কেন নষ্ট করব? যদিও কোনোদিন বিদেশ যেতে চাইনি, কিন্তু এখন তো অন্য ব্যাপার। স্বামী, সংসার, এখনো নিজের ইচ্ছেটাই তো সব নয়। আর ওরা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। নিমা, এটা এটা কার বাবা? এটা তোকে দিচ্ছি তোর জন্য না, এটা আমার ছোট্ট কবিতার জন্য। আবার শোনো, তুমি কিন্তু নিজের যত্ন নিও, টাইমলি ওষুধ খাবা, টাইমলি খাওয়া দাওয়া করবা, আর রাত জাগবা না, ঠিক আছে? আমি প্রত্যেক দিন তোমাকে ফোন করব। আর প্লিজ বাবা, তুমি ফোনে চার্জ দিবা, ঠিক আছে? নিজের যত্ন নিও। শুনো, তুমিও কিন্তু প্রতিদিন ফোন দিবা, ঠিক আছে? আর যে কোনো প্রয়োজন আমাকে ফোন দিবা।
বাবা বাবা